নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আর মাছের কালিয়া নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর সাথে রান্নাঘর। আর মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম ওজনের আর মাছটি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু সরিষার তেল। সমস্ত হলুদ, লবণ, সরিষার তেল ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে তেল, হলুদ, লবণ মাখিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টিয়ে দেব। আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো হালকা লাল কালার চলে এসেছে, এবারে মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো গোটা এলাচ আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো সামান্য জিরে। এগুলো হালকা ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল কালার চলে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আধখানা টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কষে রাখা যে মশলাটা, এটা আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটোর বাটা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার। গুঁড়ো মশলাগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষানোর জন্য 2 মিনিট মতো ঢেকে রাখবো। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। সমস্ত মশলা আলুগুলোর সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। জলটা ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো মাছের গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিয়ে মাছটাকে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখবো। দেখুন
বন্ধুরা, আর মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।